সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ইহাটের উদ্যোগে আগামী রবিবার 7 ডিসেম্বর দুপুর 3টে থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফুটবল ম্যাচ। এখানে অংশগ্রহণ করতে চলেছে আহমদপুর পেয়ার অ্যাসোসিয়েশন বনাম বোলপুর মা আনন্দময়ী। সকলকে সাদর আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা ম্যাগনেটস গত 4 ডিসেম্বর নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে উৎকর্ষ সম্মান লায়ন্স ম্যাগনেটস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025 আয়োজন করে। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদানের পাশাপাশি প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সুরেশ আগরওয়াল একটি বিশেষ মেডিটেশন থেরাপির পরিচালনা করেন। হ্যালো কলকাতা শর্ট ফিল্মস ফিয়েস্তার বিজয়ী এবং সফল অংশগ্রহণকারীদেরও এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা ম্যাগনেটস চ্যাটার প্রেসিডেন্ট আশিস বসাক মন্তব্য করেন, আমরা সমাজসেবা এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের সম্মাননা অনুষ্ঠান এবং ধ্যান থেরাপি অধিবেশন দুটোই আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেরণার একটা উদ্যোগের উদাহরণ। প্রথমেই জানাই আপনাদের সবাইকে নমস্কার, আজকে এখানে আসার জন্য অভিনন্দন। আজকে আমরা এখানে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের তরফ থেকে অ্যানুয়াল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেরেমনিতে যোগ দিতে এসেছি। তার সাথে আমাকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস থেকে মিস্টার আশিস বসাক রিকোয়েস্ট করেছেন যে আমাদের মধ্যে আজকে একটা মেডিটেশনের উপরে ক্লাস করাতে, একটা ওয়ার্কশপ করাতে, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ। তো সেটা আমরা আজকে এখানে করাবো। তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে এখন গীতা জয়ন্তী চলছে। গীতা জয়ন্তী আমাদের নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথমের দিকে প্রতি বছর হয়। আজ এখনও আমরা গীতা জয়ন্তী পালন করছি। গত 30শে নভেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো আমরা আজকে এখানে যারা এসছেন তাদেরকে একটা করে গীতা, হিন্দি, ইংলিশ, বাংলা যার যেরকম দরকার আমরা সেগুলো সবাইকে প্রোভাইড করব। আর ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ যে মেন যে মূল গ্রন্থটা সেটাও এখানে রাখা থাকবে। যদি কেউ দেখতে চান আর যদি কেউ চান এটা পেতে, তাহলে আমাদের অফিস থেকে আমরা এটাও প্রোভাইড করতে পারি সবাইকে। আর আজকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের পক্ষ থেকে আমার সাথে আছেন রোটারিয়ান বাসুদেব অগ্রওয়ালজি, আছেন ফিল্ম ডিরেক্টর অলোকেশ রে। আমি এই মুহূর্তে এটা স্যারের হাতে অর্পণ করতে চাই আমাদের মিডিয়া বন্ধুদের সামনে। ভীষণ ভালো একটা মুহূর্ত আমাদের কাছে, উৎকর্ষ সম্মান আমরা প্রদান করলাম ডক্টর সুরেশ কুমার আগরওয়াল স্যার। হ্যাঁ স্যার, প্লিজ গীতা জয়ন্তী। আমাদের প্রজ্ঞান ফাউন্ডেশনে প্রতি মঙ্গলবার 5টা থেকে 6:30 ফ্রি সেশন আমরা কন্ডাক্ট করি। সেখানে আপনারা কন্ডাক্ট করতে পারেন। অনলাইনে আমাদের ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা এত সহজ যে আপনি বাড়িতে বসে যে কোনো সময় করতে পারেন। খাওয়া দাওয়ার সাথে কোনো যোগাযোগ নেই যে খাবার পরে, খাবার আগে, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে করতে হবে কি শোবার আগে করতে হবে। যখনই আপনার অ্যাংজাইটি, যখনই আপনার একটু লো ফিল করছেন, আপনি এটা প্র্যাকটিস করুন। ইমিডিয়েট আপনি তার ইফেক্টটা পাবেন, ইনস্ট্যান্ট ইফেক্ট। ইট ইজ সো পাওয়ারফুল। ইনফ্যাক্ট এটা টেনশন দূরীকরণের জন্যই স্যারের এই টেকনিকটা, ইনোভেটিভ টেকনিক। বাসুদেবজি, আপনি তো একদম স্যারের শুনতাম, তারপরে একবার গেলাম, গিয়ে দেখলাম ওর মধ্যে আমার হাঁটুতে ব্যথা ছিল, ওটা মোটামুটি 90% সেরে গেছে। তারপরে নানা রকম ব্যাধি ছিল, যেরকম নাক দিয়ে জল পড়ছে, গলা বসে যাচ্ছে, সব এইসব জিনিস দিয়ে করলাম, খুব এফেক্টিভ হলো। তারপর যখন দিয়ে ক্লাস হচ্ছে এখন 1 বছরে যে কোনো কলকাতার মধ্যে যে কোনো জায়গা হয় না, আমি ওখানে ছুটে যাই। অবশ্যই আমার হাইকোর্টের মধ্যে কত কাজ থাকবে, কোনো জায়গায় কত কাজ থাকবে, ওটা বাদ দিয়ে দেবে, এটা প্রায়োরিটি বলে থাকবে। আজকে আমাদের ছিল গীতার ডিস্ট্রিবিউশন হাওড়া সাবওয়েতে, সবাইকে ডিস্ট্রিবিউশন করার ছিল। আমাকে ডেকেছিল, মোস্ট ওয়েলকাম করেছিল। আমি আজকে আসতে পারবো না, কালকে যাবো। আজকে আসবো, এখানে স্যারের কাছে আসবো, এসে দেখবো, করবো, খুব শান্তি পাই, খুব ভালো পাই। আর এই যে জিনিসগুলো যে আছে, এই ডাক্তার সুরেশ আগরওয়াল যেরকম কাজ করে, প্রত্যেক মঙ্গলবার যে ক্লাসগুলো দেয়, ওর মধ্যে অত লোকরা যে এফেক্টিভ হয় আর লোকরা যে লাভান্বিত হয়। তারপরে কি আছে, দিয়ে ক্লাস দিয়ে তারপরে কি আছে, একটু রিফ্রেশমেন্ট দেয়, সব নিজের পকেট দিয়ে দেয়। এইটা আমি কোন জায়গায় দেখিনি জীবনে, কিন্তু এটা পরে ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। ঠাকুর মঙ্গল করুন। একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফিলান্থ্রপিস্ট প্রজ্ঞান ভবন নিয়ার ভবানীপুর থানা, আমরা ইনভাইট করব সবাই। ভবানীপুর থানা আলোকেশ স্যার হচ্ছেন
Magnets, serving as a LCF coordinator and secretary of the youth wings. I always believe in working with dedication, discipline and the spirit of service. This order inspires me to continue that commitment with even greater energy. I also want to express my deepest gratitude to Ashish Basuk sir. He has played a crucial role in my journey by trusting me, guiding me and encouraging me at every step. It is because of his belief in my abilities that I received an opportunity to work as a special correspondent in the media. His support has truly helped me grow and give me the confidence to take an new responsibility. Receiving this award today is not just a personal achievement, it is a recognition of the trust, motivation and guidance I have received from remarkable people like him, as well as from my team, colleagues and well-wishers. I accept this Utkarsh Samman with humility and gratitude. It inspires me to keep contributing to social work, youth development and responsible journalism. Thank you for the organization, dignitaries, everyone present here. আমি রোটারিয়ান এবং লায়ন্স আজকে দুর্গাপুর থেকে আমার যে শর্ট ফিল্মের জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটার নাম হলো বাজার। এই বাজার শর্ট ফিল্মটা শুনলে সবার মনে হবে যে বাজার ফিল্মটা যে বাজারে কি আছে, প্রত্যেকের মনেই একটা প্রশ্ন আসে যে বাজারে কি এমন আছে যা দিয়ে দেখতে সিনেমা বানানো যায়। তো বাজারে আমরা প্রথমত আমরা দর্শককে আমার এই সিনেমার মধ্যে প্রশ্ন করেছিলাম বাজারে কি পাওয়া যায়। ন্যাচারালি আসে সবজি আর মানে সবজি মাছ এসব ছাড়া আর কি পাওয়া যায়। আমি বলবো বাজারে পাওয়া যায় বন্ধুত্ব, ভালোবাসা, মাতৃত্বের যে আকাঙ্ক্ষা সেটা এবং পিতৃত্বেরও থাকে একটা বন্ধন, সেটা কিভাবে পাওয়া যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাজার কিন্তু বাজার আমাদের জীবনের একটা অস্তিত্ব। সেই জমিদার সময় থেকে কিন্তু বাজারে ওনারা কোঁচা ধরেও বাজার যেতেন, তারপরেও জেনারেশন পরপর যেতে যেতে আমাদের দাদুরাও গেছেন, বাবারাও গেছেন, ইনফ্যাক্ট আমাদের হাজব্যান্ডরাও যাচ্ছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে নিউ জেনারেশন কিন্তু একদম বাজারের দিকে যায় না। তো নিউ জেনারেশন কি করে, বাজার থেকে যাওয়ার আগে সঙ্গে ফটাফট কিন্তু অনলাইনে অর্ডার দেয়। আমি বলবো অনলাইন ভীষণ ভালো, যখন আমাদের ইমিডিয়েট দরকার বা শরীর খারাপ তখন বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায় যে ছেলেরা, তাদেরও তো একটা ইনকাম হয় এবং তারাও জবে থাকে এবং তারা আমরাও পেয়ে যাই। কিন্তু বাজার তো আমাদের একটা অস্তিত্ব, এই অস্তিত্বটাকে কোনো অস্তিত্বকে কিন্তু শেষ করা যায় না। বাজার অস্তিত্ব, সেই অস্তিত্বকে বেঁধে রাখতে গেলে তো যদি আমাদের ধারক বাহক হচ্ছে ইয়াং জেনারেশন, যদি ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এই বাজারকে না ধরে রাখি, তারাও তো পূর্বপুরুষ ধরে বাজারে সেই দোকানগুলো বসে থাকে না, তাদের তো আমাদের সেই তাদেরও তো রোজগার, তাদেরও তো হাতে তুলে দেওয়া আমাদেরও কর্তব্য। তাই আমি ইয়াং জেনারেশনের মধ্যেই এই বাজারে বলা করিয়েছি যে বাজারে না গেলে বাজারের অস্তিত্ব কি করে থাকবে। এছাড়া বাজার থেকে অনেক সময় কিন্তু অনেক বন্ধুত্ব হয়, তার কারণ যদি দুদিন বাজারের জায়গা যদি 3 দিন না যাওয়া হয় না, তারাও কিন্তু খোঁজ নেয় কেন কাকু কাকিমা বা কেন দাদা এলো না। আর যদি আমরাও গিয়ে দেখি যে হরির দোকানটা বন্ধ আছে, কেন হরির দোকান বন্ধ আছে, নিশ্চয়ই হরির কিছু আছে। এই যে আদান প্রদানের মধ্যে যে ভালোবাসা বন্ধুত্ব গড়ে ওঠে, আমার কাছে মনে হয় এটা আজকে ভার্চুয়াল দুনিয়াতে খুব দরকার। যারা কোনো অপ্রয়োজনে বাইরে বেরোয় না, প্রয়োজন যদিও হয় তবুও সেটা বাইরে থেকে অর্ডার করিয়ে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে একটু বাজারে গেলে, মানে কেউ কাউরির বাড়ি যাওয়ার থেকে বাজারে গেলে কিন্তু একটা অন্যরকম বন্ধুত্ব হয়ে যায়, যেটা কিন্তু আমার কাছে মনে হয় খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে। কনভারসেশনের জন্য ভীষণ দরকার হয়, কারণ মানুষ খুব না সংকীর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমাদের ধারক বাহক হচ্ছে আমাদের নিউ জেনারেশন। তো তাদেরকেও আমরা বলছি একটু এগিয়ে এসো, সপ্তাহে 8 দিন অন্তপক্ষে বাজারে যাও, কারণ তারাও কিন্তু পসরা সাজিয়ে বসে থাকে। নমস্কার। আমাদের you're a social, cultural healer and a spiritual healer, motivator, and also an advocate. So how do you manage healing people and also standing in front of the law? I'm not an advocate actually. I work with a corporate, so I have a 9 to 5 job. So
and rest of the time I have for myself, and I do the healing not as a professional but as a hobby, as I feel like helping people. So it's not my profession, so I don't have a fixed time for healing. So wherever I feel the need, I go and help people. So when you are doing something from a place of joy, I don't think it's pretty difficult to manage time. So yeah, I do it from a place of joy and kindness. What I How do you feel. get so much of energy after working from 9 to 5 job, and then you spend the other time healing people and listening to people? I think once you are connected to the divine, or whatever you say, the source, it happens naturally. You don't need to seek energy. Energy just flows through you. So I do my self-healing as well. And I am connected to the divine. I never skip my own sadhana or my own healing. So probably that's the reason my body, physically, I never feel that tired. So I can give time. I sleep very less. I eat very less. And my body cooperates.